আপনার বাচ্চাও কি প্রচুর পরিমাণে চকলেট খাচ্ছে, প্রচুর বাইরের খাবার খাচ্ছে বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। আমরা প্রচুর কোশ্চেন পেয়ে থাকি বাচ্চাদের দাঁত নিয়ে। আজ একটি খুব সুন্দর কেস পেয়েছি, যেটা নিয়ে আমার মনে হয় যে দেখালে বা বোঝালে বাচ্চার বাবা মাদের ভীষণ রকম কাজে আসবে, এবং বাচ্চা যাতে একটুখানি চকলেট কম খায়, একটু মিষ্টি জাতীয় খাবার কম খায়, সেটার প্রতিও আপনারা হয়তো যত্নশীল হবেন। তো আগে একটু পেশেন্টের সাথে পরিচয় করাই। আচ্ছা বাবা, তোমার নাম কি? সায়নদোলন। জোর করে বলো তো একটু। সায়নদোলন। বয়স কত? 7.5 বছর। 7.5 বছর। আচ্ছা, তো কি হয়েছে তুই তোর সমস্যাটা আমাকে বল তো। দাঁতে ব্যথা করে। এটা সরাও। আচ্ছা বলো, দাঁতে ব্যথা করছে? না, হ্যাঁ, আগে করতো আর করে। আগে করতো আর করেনি, কি হয়েছিল বলো, প্রথম থেকে খুলে বলো কি হয়েছিল। খুব দাঁতে ব্যথা করতো। খুব দাঁতে ব্যথা করতো? রাতে শুতে পেতাম না। রাতে শুতে পেতে না? না, দিয়ে তারপর? 3 মাস রাতে ওষুধ খাওয়াই। 3 মাস রাতে ওষুধ খেয়েছো? হুম। দিয়ে তারপর? সকালে উঠলেও ব্যথা করে, গরম জল দিয়ে মুখ ধোয়। আচ্ছা, দিয়ে তারপর? হুম। এখন তুমি ঠিক আছো তো? হুম। আচ্ছা, আমি এখনো কিছু ট্রিটমেন্ট করিনি। ওর মুখ থেকে কথাটা বলানোর কারণটাই হচ্ছে এটা, যাতে ও ওর কথাটা, ওর অনুভূতিটা ব্যক্ত করতে পারে। বাকিটা তো আমি আছি বলার জন্য। 4-5 দিন আগে প্রথম আমি বাচ্চাটিকে পাই, এবং আমি এক্ষেত্রে আরেকটি কথা বলে থাকি, দু ধরনের পরিবার হয়। একটা পরিবার ইচ্ছে করে অবহেলা করে, আর একটি পরিবার হচ্ছে প্রপার গাইডেন্স পায় না যে তার সন্তানকে ঠিক কোথায় গিয়ে কিভাবে গিয়ে দেখাবেন। তো এবার যারা ইচ্ছে করে দেখায় না তাদেরকেও বলবো যাতে একটু সচেতন আপনারা হন, আর যারা প্রপার গাইডেন্স পান না তাদের জন্য এই ভিডিওটা, যে আপনার নিকটবর্তী যে কোনো বিডিএস ডক্টর বা আপনারা হাসপাতালে যেতে পারেন। তো এক্ষেত্রেও হয়েছে কি, বাচ্চাটি মিসগাইডেড হয়েছে। ওর মুখ থেকে শুনতে পেলেন গত 3 মাস ধরেও কষ্ট পেয়েছে, রাতে ঘুমোতে পারতো না। তো হঠাৎ একদিন ওরা আমার কাছে আসে, এবং আমি এক্সরেটা দেখি, ওনাদের এক্সরেটা আগে থেকেই করা ছিল, কিন্তু ওনার গাইডেন্স ঠিকঠাক পাননি, কি ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট প্ল্যানটা ওনাদের কাছে ক্লিয়ার ছিল না। আর আমরা যেহেতু ব্যাচেলর অফ ডেন্টাল সার্জেন, ডে 1 থেকেই আমরা সার্জেন, শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু এক্ষেত্রে ব্যথা কমিয়ে রাখা সম্ভব ঠিকই, কিন্তু পুরোপুরি তাকে নির্মূল করা সম্ভব নয়। ওরা গত 3 মাস ধরে তাই করেছে, যে শুধুমাত্র ওষুধ খেয়েই গেছে, এবং তাতে সাময়িক পেয়েছে, উপশম পেয়েছে, কিন্তু তার আসলে যে মূল উদ্দেশ্য বা মূল রোগ নির্মূল করা, সেটা সম্ভব হয়নি। এবার আমি একটু ওর স্ক্রিনটাই দেখাবো দাঁতটা। এটা হচ্ছে ওর টোটাল মুখটা। এটা ওর বাঁ দিকে ওপর, এটা ওর ডান দিকে ওপর, এটা ডান দিকে নিচে, বাঁদিকে নিচে, এটা ডান দিকে নিচে। এইটা হচ্ছে একটা রুট, ছোট গোড়া পড়ে আছে, এবং তার পাশের দাঁতটি কিন্তু এই দাঁতটা দুধে দাঁত। এটা হচ্ছে পাল্প পলিপ। আমি পাল্প পলিপ নিয়ে আগে ভিডিও বানিয়েছি এবং একটা ফটোও আমি দিয়ে রেখেছি। আর একবার বলে দিই, একটি দাঁতের মাঝখানে লাল বা গোলাপি রঙের একটা মাংসপিণ্ড, এটাতে কোনো রকম ব্যথা যন্ত্রণা হয় না ঠিকই, কিন্তু খেতে বা চেবোতে গেলে এখান থেকে রক্তপাত হতে পারে। এটা হলো পাল্প পলিপ, এটা হলো বাঁ দিক। এটা হলো ডান দিকে ওপরে একটা রুট পড়ে আছে দুধে দাঁতের, এটা একটা দুধে দাঁত, আর ঠিক পেছনে একটা পার্মানেন্ট দাঁত হলো। এই বরাবর বাঁ দিকে নিচে একটা দুধে দাঁত নষ্ট হয়ে গেছে, তার পাশেও একটা দুধে দাঁত নষ্ট হয়ে গেছে, তার পেছনে এই যে দাঁতটা দেখতে পাচ্ছেন, এই দাঁতটা হলো পার্মানেন্ট দাঁত, অর্থাৎ এটা আমাদের সারা জীবনের যে দাঁতটি, এটাও নষ্ট হয়ে গেছে। মেনলি ওর গত 3-4 দিন আগে যেদিন আমার কাছে আসে, এটাতে প্রথম ব্যথাটা হচ্ছিল সেই মোমেন্টে। এখন ব্যথাটা কমে গেছে, আমি ওষুধ দিয়ে ব্যথা কমিয়েছি। এবার আসছি ডান দিক নিচে, এটা একটা দুধে দাঁত, এইটা একটা দুধে দাঁত, এইটা একটা পার্মানেন্ট দাঁত। অর্থাৎ ওর দুধে দাঁতগুলো তো নষ্ট হয়েইছে, তার সাথে 1, 2, 3, আচ্ছা আর একটা পার্মানেন্ট দাঁত দেখাচ্ছি, এই যে 1, 2, 3, 4, 4টে পার্মানেন্ট দাঁত ওর, 4টে পার্মানেন্ট দাঁতই নষ্ট হতে শুরু করেছে। তার মধ্যে এইটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাতে আমরা আরসিটি ট্রিটমেন্টই করব, এবং এই যে এটা
এবং এইটা, এই তিনটেতেই যেহেতু কেরি স্টার্ট হয়ে গেছে, যাতে এটা না আর আগে বাড়ে তার জন্য আমরা নর্মাল রেস্টোরেশন করে দেব। আচ্ছা, এবার আমি বলি, অনেক পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে দুধে দাঁতের কি ট্রিটমেন্ট করা যায়। হ্যাঁ, দুধে দাঁতের ক্ষেত্রেও আরসিটি যে ট্রিটমেন্টটা তারই একটা জিনিস করা যায়, সেটাকে বলা হয় পালপেক্টমি। এটা যদি আপনি করতে না পারেন, এটা একটু ব্যয় সাপেক্ষ হয়, তাহলে আপনি তুলে দিতে পারেন। এবং যদি আপনি তুলে দেন তাহলে সেক্ষেত্রেও আমাদের কাছে প্রচুর কোশ্চেন আসে যে ম্যাডাম বাচ্চার দাঁত তুলে দিলে কি দাঁত বেরোবে? হ্যাঁ, বাচ্চার দাঁত, দুধে দাঁত যদি আপনি তোলেন তাহলে বেরোবে। আমি একটু এক্সরেটাও দেখাতে বলবো, একটু এক্সরেটা নিয়ে এসো। এইটা হচ্ছে বাচ্চার পুরো মুখটার এক্সরে। দেখুন, 4টে পার্মানেন্ট দাঁত বললাম, একটা পার্মানেন্ট দাঁত, দুটো পার্মানেন্ট দাঁত, 3টে পার্মানেন্ট দাঁত, 4টে পার্মানেন্ট দাঁত। এই 4টে পার্মানেন্ট দাঁত মানে সারা জীবনের দাঁত, এর তলায় কিন্তু কোনো দাঁত নেই, 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 নেই। এবার বাকি দাঁতগুলোর তলায় দেখুন পেছনে ছোট্ট ছোট্ট করে দাঁতের ক্রাউন স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে এবং দাঁত রয়েছে। এটা সময়ের সাথে সাথে এই দাঁতগুলো যখনই পড়বে ওই দাঁতগুলো বেরিয়ে আসবে। অতএব এইটার যখন বেরোনোর সময় হবে তখনই এটা বেরোবে, এখনই আপনি চাইলে বেরোবে না। অতএব এটা নয় যে দাঁত তুলে দিলে আর কখনোই দাঁত বেরোবে না। এই এক্সরেতে একটা মজার জিনিস রয়েছে, এই দেখুন একটা দুধে দাঁত, এই দুধে দাঁতটার তলায় কিন্তু কোনো দাঁত নেই। এইটা উপরে দুধে দাঁত, এর তলায় দাঁত রয়েছে, এই দুধে দাঁতটার তলায় কিন্তু কোনো দাঁত নেই। অতএব এই দাঁতটা যদি আমরা তুলি এখানে কখনোই কোনো দাঁত আসবে না। অতএব এরকম যদি হয় যে আপনার এক্সরে করে দেখা গেল সেই দুধে দাঁতটার তলায় কোনো পার্মানেন্ট দাঁত তৈরিই হয়নি বা হচ্ছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে কখনো দাঁত আসবে না। আর না হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা রেয়ার ঘটনা, এরকম জেনারেলি সবসময় তো হয় না বা সবার ক্ষেত্রে হবে এমনটাও নয়, বাকি ক্ষেত্রে কিন্তু তলায় দাঁতগুলো রয়েছে এবং সেই দাঁতগুলো কিন্তু বেরোবে। অতএব তাহলে কি দাঁড়ালো, সময়ের আগে যদি আপনি দাঁত তোলেন তাহলে আপনি কখনোই আশা করবেন না যে সেই পেছনের দাঁতটা তৈরি হওয়ার আগেই কিন্তু আপনার দাঁত বেরিয়ে যাবে। পেছনের দাঁতটাকে তৈরি হতে সময় দিতে হবে, নির্দিষ্ট বয়সে গিয়ে সেই দাঁতটা বেরোবে। আর একটা কি রইলো, যে এই রকম শুধুমাত্র চকলেট খেয়ে দাঁতগুলো নষ্ট হচ্ছে বলে আপনি যে ফেলে রাখছেন, তাতে শুধুমাত্র দুধে দাঁত ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার সাথে সাথে সারা জীবনের পার্মানেন্ট দাঁতটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবশ্যই আপনারা যদি একটু কেয়ারফুলি দেখেন যে বাচ্চার কোন দাঁতটা নষ্ট হচ্ছে, সেটা দুধে দাঁত নাকি পার্মানেন্ট দাঁত, তাহলে কিন্তু আপনাদের বাচ্চার জন্যই সুবিধে এবং কষ্টটা কিন্তু আপনাদের বাচ্চাদের পেতে হবে না। কারণ সারা জীবনের দাঁত কিন্তু এই 7.5 বছরে তুলে দিলে চলবে না, কারণ ওর পুরো ভবিষ্যৎটাই পড়ে রয়েছে। তাই যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতেই আমাদের এই দাঁতগুলোকে বাঁচাতে হবে। তাই সেই ট্রিটমেন্টটাই আমরা আজ থেকে শুরু করব এবং আমাদের বেশ কিছু দিন সময় লাগবে, প্রায় মাসেক খানেক পুরো মুখটা ঠিক করতে। আমরা চেষ্টা করব পরবর্তীতে যদি একটা ভিডিও দিতে পারি ও কেমন থাকছে বা কতটা ট্রিটমেন্ট করেছি সেটার আপডেট একটা দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন এবং সবাই ভালো থাকুন।